আমার উপর হয়তো ষড়যন্ত্র চক্রান্ত হতে পারে। আরিফুল হক আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ আমার সাথে আছেন, আমার নগরবাসী আমার সাথে আছে। দয়া করে আপনারা কেউ নির্বাচনে যাবেন না। আপনারা কি চলে যাবেন? দুদিন আগে কাজবাড়ি হুজুর ইন্তেকাল করেছেন। এই ইন্তেকালের দিন ফজরের নামাজের পরে আমার বাসায় গিয়েছিলেন। এটাই ছিল আমার সঙ্গে তার শেষ দেখা। তিনি আমাকে বলেছেন, আমি একজন অদম হিসাবে আপনাকে বলছি, আপনার প্রতি দোয়া রইল, আমার দিন টানে না, আপনি এখান থেকে নির্বাচনে অংশগ্রহণ এটা করবেন না। এটা উনার আসুন মেয়র না থাকলেও ইনশাআল্লাহ এই নগরের সব অন্যভাবে আমি প্রিয় নগরবাসী, আমি জানি অতীতে যেভাবে দুইবার আপনারা আমাকে নির্বাচিত করেছেন, এবারও আমার কাজে মূল্যায়ন করে আমাকে ভোট দিতে দলে দলে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। কিন্তু একবার ভেবে দেখুন তো, আপনাদের দেওয়া ভোট কি যথাযথভাবে কাউন্ট হবে? আপনারা দিবেন এক মার্কায়, কিন্তু ভোট চলে যাবে অন্য জায়গায়। অর্থাৎ আপনাদের দেওয়া ভোট, আপনাদের দেওয়া রায় অন্ধকারে হারিয়ে যাবে। বিএনপি আমার রক্তে অন্নে অস্থি মজ্জায়, আমি আপনাদের আরিফ, বিএনপির আরিফ হয়ে অন্ধকারে বইনে ফেলতে পারি না দেশবাসী। কষ্ট নয়, এই নির্বাচন হবে প্রহসনের নির্বাচন। সুতরাং এই প্রহসনের নির্বাচনে অংশ নেওয়ার কোনো প্রশ্নই উঠে না। তাই আমার দলীয় এই সিদ্ধান্তের সাথে আমি সম্পূর্ণ একমত। সম্মানিত নগরবাসী, যাদের পরামর্শে আমি অক্ষরে পালন করার চেষ্টা করি, আপনারা জানেন গত দুদিন আগে কাজবাড়ি হুজুর ইন্তেকাল করেছেন। এই ইন্তেকালের দিন ফজরের নামাজের পরে আমার বাসায় গিয়েছিলেন। এটাই ছিল আমার সঙ্গে তার শেষ দেখা। তিনি আমাকে বলেছেন, আমি একজন অদম হিসাবে আপনাকে বলছি, আপনার প্রতি দোয়া রইল, আমার দিন টানে না, আপনি এখান থেকে নির্বাচনে অংশগ্রহণ এটা করবেন না। এটা উনার আসুন। আমি আমার সেই আলিম উলামা, আমার সেই মুর্শিদের কথা, আমার মায়ের কথা, আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা, আমার নেতা জনাব তারেক রহমানের কথা আমি চিরদার্য। আপনারা জানেন, প্রথমে আমার মা, যে মা আমাকে পেটে ধারণ করেছেন, সেই 94 বছরের আমার বৃদ্ধ মা বারবার সে আমার কাছে অন্যবার বলছেন, তুমি নির্বাচনে যাও, আমি তোমার সাথে আছি। আর এবার উনি বারবার এসে আমার কাছে, বাবা তুমি নির্বাচন দিও না। তাহলে আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ছেলে হিসাবে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে আপনারা আমাকে ক্ষমা করে দিন। ইনশাআল্লাহ মেয়র থাকলে যে কাজ করতে পারবো, মেয়র না থাকলেও ইনশাআল্লাহ এই নগরের সব অন্যভাবে আমি দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে একজন নিবেদিত প্রাণকর্মী হিসাবে এই প্রশাসনের নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম। একই সাথে আমি মহানগরে সারা দেশে বিএনপি সর্বস্তরের নেতাকর্মী সহ সকল দেশপ্রেমিক সর্বস্তরের নাগরিককে এই সরকারের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ না করার অনুরোধ আহ্বান জানাচ্ছি। সাথে আমি অনুরোধ করব, আজকের এই সাথে যারা আমাকে যারা গুণ হয়েছেন, যারা এই আন্দোলনের জন্য শহীদ হয়েছেন, বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা, তাদের জন্য তাদের রক্তের সঙ্গে বেইমানি করে আমরা নির্বাচনে যেতে পারি। আসুন, এই নির্বাচন নয়, এই ভোট যখন আমাদের ভোটের কাজকে দিতে পারবো না, দয়া করে আপনারা কেউ নির্বাচনে যাবেন না। আপনারা কি ভোট কেন্দ্রে যাবেন? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হন। আমি আমাদের সকলকে আজকের দিনে উপস্থিত হওয়ার জন্য
মিডিয়ার ভাইরা আপনারা সবাই সাক্ষী থাকেন এই নগরবাসীর কাছে। আমি জানি আমার উপর হয়তো ষড়যন্ত্র চক্রান্ত হতে পারে। আরিফুল হক আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, কাজেই এই ভয়ভীতি দেখানোর কোন সুযোগ নেই। ওনারা আমার নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছেন, তাতে কোনো লাভ নেই। আমার আল্লাহ আমার সাথে আছেন, আমার নগরবাসী আমার সাথে